This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মালদাতে ফের চলল গুলি। একটি ভলিবল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সূচনা এবং গুলির মাধ্যমে অর্থাৎ গুলির মাধ্যমে তোপধর্ণী এবং ভলিবল অনুষ্ঠানের সূচনা হয়েছে সেইভাবে, এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ছবি দেখাচ্ছি আপনাদের, একাধিক গুলি এবং সেখানে ছোড়া হয়েছে, অনেক মানুষজন সেখানে উপস্থিত রয়েছেন। প্রশ্ন হচ্ছে যেভাবে গুলি চালনা হয়েছে সেখানে তো অনেক মানুষ উপস্থিত, কোনো তো একটা বিপদ ঘটতে পারত। আরও একটা বড় যে প্রশ্ন, এইভাবে আমজনতার হাতে বন্দুকটা আসলো কিভাবে? ছবি দেখাচ্ছি, ভাইরাল ভিডিও, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করে আর+ নিউজ। মালদাতে ফের চলল গুলি। ভলিবল টুর্নামেন্টে গুলি চালিয়ে অনুষ্ঠানের সূচনা এবং গুলি চালানোর সেই ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যদিও ক্লাব কর্তৃপক্ষ তারা এই বিষয়ে কিছুই জানায়নি। আগ্নেয়াস্ত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে মানিকচক থানার পুলিশ। ছবি দেখাচ্ছি, শুধুমাত্র যে একটি বন্দুক থেকে সেখানে গুলি চালানো হয়েছে এমনটা নয়, একাধিক বন্দুক থেকে গুলি চালানো হয়েছে এবং অসংখ্য মানুষজন সেখানে উপস্থিত ছিলেন, দেখতে পাচ্ছেন ছবিতে। এবং যদি কোনো রকম কোনো বিপদ ঘটতো বা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতো তাহলে তার দায় কে নিত, এই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই কিন্তু এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই বন্দুকগুলো বা আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করেছে মানিকচক থানার পুলিশ। তবে ক্লাব কর্তৃপক্ষ তারা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে, অর্থাৎ তাদের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা কি আগে পুলিশ প্রশাসনের থেকে কোনো রকম কোনো অনুমতি নিয়েছিল, এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। শূন্যে একাধিক গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা হলো মালদার মানিকচকে। ভিডিও প্রকাশ্যে আসতেই নূরপুর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে ক্লাবের ছেলেরাই এইভাবেই শূন্যে গুলি চালিয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, একটা ছবি দেখাচ্ছি, মালদাতে একটা ভাইরাল ভিডিও, ভলিবল উৎসবের সূচনা তোপধর্ণী অর্থাৎ গুলি ধ্বনির মধ্য দিয়ে, কি বলবেন? না, এটা ভলিবল উৎসব যেমন হচ্ছে, ভলিবল খেলা হচ্ছে, আর পশ্চিমবঙ্গে অস্ত্রের উৎসব হচ্ছে। তো অস্ত্রের উৎসব হচ্ছে, তাতে গুলি ছুটছে, দেখাচ্ছে আমরা কত পারি। হ্যাঁ, তো এটা তো পশ্চিমবঙ্গে এটাই তো অপরাধীদের সর্বরাজ্য। পশ্চিমবঙ্গে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, ফলে তারা গুলি ছুড়বে না তো কি ছুড়বে? ফুল ছুড়বে। তো মুখ্যমন্ত্রী, পুলিশ তাদের কাছে আত্মসমর্পণ করেছে। অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার, তাদের স্বর্গরাজ্য, তাই তারা গুলি ছুটছে। তাদের কিচ্ছু হবে না, অপরাধীরা তাদের সামনে আত্মসমর্পণ করছে। ফলে অপরাধীদের প্যাট্রোনাইজেশনে সরকারটা চলছে। ফলে গুলি, বন্দুক, বোমা, মানুষের দুর্বিষহ অবস্থা, মানুষ ভয়ঙ্কর জায়গায় আছে, বিপদে আছে। এটা মুখ্যমন্ত্রী মাঝে মাঝে ভালো ভালো কথা বলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন, দেখো আমরা কত ভালো। আসলে এটাই হচ্ছে এগিয়ে বাংলার চিত্র, এটাই হচ্ছে এগিয়ে বাংলা। একটা বিষয় আপনার থেকে একটু জানতে চাইছি, ছবি আমরা দেখাচ্ছি, সেখানে একাধিক বন্দুক থেকে এইভাবে গুলি ছোড়া হচ্ছে, মানুষজন সেখানে উপস্থিত রয়েছেন, যদিও ক্লাব কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফ থেকে মুখে কুলুপ আটা হয়েছে। যদি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতো? সবাই জানে, প্রশাসন সব জানে কাদের কাছে বন্দুক আছে। প্রশাসন জানে না, পুলিশ জানে না, করার ক্ষমতা নেই। তৃণমূলের মদতপুষ্ট আশ্রিতরা, গুন্ডারা দখল নিয়েছে রাজ্যের, ফলে পুলিশ সব জানে, তাই তাদের কিছু করতে পারে না। এটাই চলছে বাংলা, এটাই এগিয়ে বাংলার মডেল। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। এবং শূন্যে একাধিক গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা মালদার মানিকচকের সেই ছবি আমরা দেখাচ্ছি। ভিডিও প্রকাশ্যে আসতেই নূরপুর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে ক্লাবের যারা ছিলেন সদস্য তারাই এইভাবে শূন্যে গুলি চালিয়েছে। মাঠে তখন উপস্থিত ছিলেন বহু মানুষ, ছবিতে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তাদের মধ্যে এইভাবে গুলি চালানোর ঘটনা, কোথাও গিয়ে একটা বড়সড় বিপদ ঘটতে পারত। শুধু কি তাই? প্রশ্ন হচ্ছে এতগুলো আগ্নেয়াস্ত্র
ক্লাবের যারা সদস্য, ক্লাবের যারা ছেলে, তাদের হাতে কিভাবে পৌঁছালো? পুলিশ কি গোটা বিষয়টা কিছুই জানতো না? এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, যখন ভাইরাল ভিডিওটা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গা থেকে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন পুলিশ এই আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করেছে। যদিও ক্লাব কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তারা মুখে কুলুপ এঁটেছে। এবং নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল নূরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেই অনুষ্ঠান হয়। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, মালদার মানিকচকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা করা হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? তার মানে একটা জিনিস পরিষ্কার যে অস্ত্র কত সহজে প্রাপ্য এবং যত্রতত্র অস্ত্রের যে ছড়াছড়ি, এবং কারো কোনো ভয় নেই যে এই অস্ত্র থেকে গুলি ছোড়ার পর তার প্রতিক্রিয়া কি হবে। অতএব যেখানে গুলি, বন্দুক সবই অ্যাভেলেবেল, সেখানে এখন মালদার বুকে আমরা দেখলাম দৌড়ে দৌড়ে তৃণমূলের নেতাকে খুন করলো। আমরা মালদার বুকে দেখলাম যে এই রকম আরো হত্যার ঘটনা পরপর ঘটলো, এবং এখন তো খেলাতে বন্দুক ব্যবহার হচ্ছে, আর সেটা সত্যিকারের বন্দুক দিয়ে গুলি ছুড়ে। অতএব এর থেকে বোঝা যায় যে পুলিশ প্রশাসনের উপর কোনো রকম ভয় আজকে তৃণমূল কংগ্রেস বা এই জাতীয় লোকেদের মধ্যে নেই। নইলে এত সাহস কেউ পেত না যে একটা বন্দুক প্রকাশ্যে চালানোর ক্ষেত্রে অন্তত চিন্তা করত যে এর পরিণাম কি হবে। কিন্তু জানে কিচ্ছু হবে না, ওই বন্দুক বাজেয়াপ্ত করলে কিছু হয় না, ওটা দেখা যাবে আবার ঘুরপথে ঠিক জায়গা মতো পৌঁছে গেছে। অতএব পশ্চিমবাংলা আগামী দিন যে কত ভয়ঙ্কর অবস্থা আসতে চলেছে, এগুলো তার হচ্ছে একটা সিমটম। মানুষকে বলবো এখনো সতর্ক হন, নইলে আগামী দিন কিন্তু শুধু মস্তান রাজ আর গুন্ডা রাজই বাংলাতে চলবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং যে ছবি রীতিমতো আটকে ওঠার মতো ছবি, রীতিমতো ভয় ধরানো ছবি, এবং শুধুমাত্র যে একটি বন্দুক থেকে এইভাবে গুলি চালনা করা হচ্ছে বা গুলি ছোড়া হচ্ছে এমনটা নয়, একাধিক বন্দুক থেকেই এই গুলি চালনার ঘটনা ঘটেছে। এবং এই ভিডিও প্রকাশ্যে আসার পর সেই আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করেছে মানিকচক থানার পুলিশ। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে, মালদাতে আমরা দেখেছিলাম যে খুব সম্প্রতি দুটো খুনের ঘটনা ঘটেছে। মালদার ঘটনা নিয়ে সেখানকার সুপারকে কোড আর কোড অপদার্থ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মালদাতেই আবারও আগ্নেয়াস্ত্রের দাপাদাপি, এবং সেই ছবি বা যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। ক্লাব কর্তৃপক্ষ তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে তাদের বক্তব্য, যারা এইভাবে শূন্যে গুলি ছুড়ছেন তাদের প্রত্যেকের নাকি লাইসেন্স ছিল, কিন্তু তাই বলে প্রশাসন জানবে না? প্রশাসনকে না জানি এত বড় একটা ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হলো, আর যেখানে এইভাবে গুলি ছোড়া হচ্ছে, যদি কোনো রকম কোনো বিপদ হতো তার দায় কে নেবে? এই প্রশ্ন তুলছেন অনেকে। শূন্যে একাধিক গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা মালদার মানিকচকে, সেই ছবি আমরা দেখাচ্ছি। ভিডিও প্রকাশ্যে আসতেই নূরপুর এলাকায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে, এবং ক্লাবের যারা সদস্য তারাই শূন্যে গুলি চালিয়েছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মাঠে তখন উপস্থিত অসংখ্য মানুষজন, যারা এই অনুষ্ঠান বা এই ভলিবল যে টুর্নামেন্টের সূচনা হয়েছে সেই টুর্নামেন্টের যে খেলা সেটা দেখতে এসেছিলেন, আর সেখানে এই ঘটনা। অনেক জায়গাতে এই হচ্ছে যে অনেকেই লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে এই ঘটনা ঘটান। কখনোই এই উদাহরণ সমাজের গ্রহণযোগ্য নয়। এগুলো অতীত দিনে জমিদারি প্রথা যখন ছিল
তখন এগুলো প্রজাদেরকে ভয় দেখানোর জন্য মানুষ এগুলো করত। এখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, লাল ঝান্ডার লড়াই প্রতিষ্ঠিত হওয়ার পর সব মানুষ সমান, সব মানুষ হচ্ছে যে তার রুটি রুজি জীবন জীবিকা নিয়ে ব্যস্ত আছেন। আমি উদ্যোক্তাদেরও অনুরোধ করব যে তৃণমূল যে ফাঁদ তৈরি করে সেই ফাঁদে দয়া করে আপনারা পা দেবেন না। কেন এখন আমি দেখি বিভিন্ন রকমের উৎসব, বিভিন্ন রকমের ক্রীড়া যে সংগঠিত হয়, সেখানে হচ্ছে যে কে কত অর্থ দেবে তার উপরে সভাপতি, তার উপরে সহসভাপতি, তার উপরে ফিতা কাটা, এগুলো নির্ভর করে। পশ্চিমবাংলার কালচার এটা নয়।